28 ডিসেম্বর বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল 10টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করেন। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এর আগে 20 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সংবিধানের 95(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। জুবায়ের রহমান চৌধুরীর বিচারিক জীবন দীর্ঘ ও সুপরিচিত। 1985 সালে তিনি জজ কোর্টে এবং 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে তিনি বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ শুরু করেন। 2 বছর পর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে যুক্ত হন। এরপর 2024 সালে 12 আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। শিক্ষাগত ক্ষেত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন বিষয়ে এলএলএম করেন। তার শিক্ষাগত ও পেশাগত অভিজ্ঞতা বিচার বিভাগে দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের মনোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জুবায়ের রহমান চৌধুরীর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কার্যক্রম আরও স্বচ্ছ, নিরপেক্ষ এবং দ্রুততর হওয়ার আশা করা হচ্ছে।